মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি দেখো ঘুম থেকে উঠে মুখটা ধুই চলে এসেছি রান্নাঘরে আমার রোজকারের কাজ, চা বানানো, দুধ জাল দেওয়া আর সবার জন্য জল খাবার বানানো। তো আগে আমি দুধটা জাল দিয়ে দিলাম, চায়ের জল বসিয়ে দিয়েছি। এদিকে ডিমের অমলেটও করে নেব। তার আগে যত বাসনগুলো ছিল সেগুলোকে আগে একটু গুছিয়ে নিই, কারণ এগুলো রাতের বাসন মেজে উবুর করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে না সরালে তো জায়গা হবে না, তো বাসনগুলোকে ভালো করে সরিয়ে টরিয়ে জায়গা করে নিয়ে আগে তারপরে চা তো হচ্ছেই। তো সেই জন্য আমি সমস্ত জিনিস জায়গায় রেখে দিয়ে আসলাম। এইখানের জায়গাটা খালি করে নিলাম যাতে আমি সহজে একটু চাটা ভালোভাবে করতে পারি। জিনিসপত্র গোছানো হয়ে গেছে, এইবারে চা হচ্ছে। চাও রেডি হয়ে গেছে। চা রেডি রেডি চা। ডিমের পোচটাও করা হচ্ছে। তো সকালে তোমাদের সমস্ত কাজটা দেখিয়ে নিলাম A to Z। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, ভাবছি কি করব, কি রেসিপি তোমাদেরকে দেখাবো এই বৃষ্টির মধ্যে বলো তো। তো ভেবে 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 একটা তো মাথায় এসেছে। তো আগে আমি জলখাবারটা দিয়ে আসি, কেমন? এদিকে জলখাবার দিয়ে আসছি, আবার এদিকে একজনকে চা দিতে যাব, চাটাও দিয়ে আসি। আর বিকালে আমি কি রেসিপিটা বানাবো তারও সব জোগাড় করতে হবে। তার আগে আমি রান্নাঘরটাকে গুছিয়ে নিই। দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমরা খাবো বলে। এদিকে জল তুলে নিয়েছি, জল গরম করতে দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি যাব বেডরুমটা গুছিয়ে রেখে আসি। রান্নাঘর তো গোছানো হয়ে গেছে, আর বেডরুমটার অবস্থা দেখেছো। তো চলো ঝটপট বেডরুমটাও আমার গোছানো হয়ে গেল। আবার চলে যাব রান্নাঘরে। তো দেখো আজকে আমি বানাবো লোটে মাছের মানে পাকোড়া, যাকে বলে লোটে ফ্রেশ ফ্রাই। দেখো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা ফুটো গামলাতে সেগুলোকে আমি জল ঝরাতে দিয়েছি। লোটে মাছে এমনি একটু জল বেরোয়, তোমরা জানো। তো দেখো মাছগুলো পুরো জল ঝরে একদম পরিষ্কার হয়ে গেছে। তাতে এবার কিছুটা 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো একটু চিনি, তারপরে দেবো 1 চামচ গরম মশলা, দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে এবার দেখো মাছগুলোকে কিন্তু ভালো করে মাখতে হবে, যাতে তেল, নুন, হলুদ, লঙ্কা, গরম মশলা, চিনি সব মাছের মধ্যে চলে যায়। সেরকমভাবে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এইবার এদিকে দেখো আমি ওই মাছটা করার জন্য, মানে লোটে ফ্রাইটা করার জন্য যে মশলা নিয়েছি, একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনে পাতা। তো চলো মশলাটা করে নিই। হয়ে গেছে মশলা। কিছুটা মশলা এই মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু লেবু চিপে দেবো, দিয়ে সেই মশলাটা আর বাটা মশলা লেবু চিপে ভালো করে মেখে ওদেরকে রেখে দেবো, একটা সাইড করে রেখে দেবো। ভালো করে মাখতে হবে কিন্তু একদম, যাতে লেবুর রস, মশলা সব মাছের মধ্যে চলে যায়, ভেতরে চলে যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো একটা বাটি মতো নিয়ে নেবো, নিয়ে তার মধ্যে 2 চামচ বড় চামচে বেসন নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ মতো চালের গুঁড়ো, নেব নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি দিয়ে এই বেসনটাকে ভালো করে মেখে নেব। নিয়ে আর বাকি যে একটু বাটা মশলা রেখে দিয়েছিলাম, সেই বাটা মশলাটাও এই বেসনের মধ্যে দিয়ে আর একটু একটু করে জল দিয়ে, মিক্সিতে ধোয়া জল দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে ফাটিয়ে নেবো, সুন্দর করে ফাটিয়ে নেবো। কিন্তু পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, একদম ফাটিয়ে নিয়েছি। দেখো
এইবারে কি করব বলো তো, সেই মাছগুলোর মধ্যে একটা ডিম দিয়ে দেবো, ডিম ফাটিয়ে আর ভালো করে মেখে নেবো। আর কী হয়েছে জানো তো, আমার জায়গাটা আমি নিয়ে নিয়েছি ছোট, আর যেহেতু এটা পাতলা হয়ে গেছে, মশলা টশলা জল বেরিয়ে আর চা সাইড দিয়ে পড়ে যাচ্ছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, একটা ডিম ফাটিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে। মাখানোর পর এবার একটা একটা করে মাছ তুলে নিয়ে ওই বেসনের মধ্যে ডুবিয়ে নেবো। ওই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব একটা একটা করে মাছ। তো দেখো আমি চামচ করে হচ্ছিল না বলে ছোট ছোট করে হয়ে গেছে না মাছগুলোর পিস, তো হাত দিয়েই আমি একটা একটা করে দিয়ে দিয়েছি মাছগুলোকে। আর এই দেখো সুন্দর করে বাদামি রং করে এবার ভেজে নিচ্ছি। প্রথমে কম আঁচ করেছিলাম, করলে কম আঁচে দিয়ে মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে আঁচটা বাড়িয়ে দিয়েছি, দেওয়ার পর এবার লাল লাল করে দুটো পিঠ একদম ভেজে নেবো। আর এই মাছ ভাজা মানে ফ্রাইটা যা ক্রিসপি হবে না, তোমাদের কি বলবো, একদম মচমচে হয়েছে আর প্রচণ্ড ক্রিসপি হয়েছে, মানে তুমি ভাঙবে মাছ করে ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছে। তো দেখো আমি আরও বাকিগুলো সব করে নিলাম একটা একটা করে। প্রথম দিকটাই হচ্ছে, লাস্টের দিকে কিন্তু করতে বেশ ভালোই লাগে। তো রেডি আমার লোটে ফ্রাই, লোটের ফিশ ফ্রাই। এই দেখো একদম শক্ত একদম। দেখো এবার তুমি মাছ ভাঙবে একদম লাঠি, মানে লাঠি ভাঙে না সেটা মচ করে ভেঙে যাবে। আর দেখতেও কত সুন্দর ক্রিসপি হয়েছে দেখেছো। আর চলো আমি রেডি করে দিয়েছি, কুচানো পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে রেডি করে দিয়েছি, এসে খেয়ে যাও। আর এ যা খেতে এত এত এতটাই টেস্ট হয়েছে। আর কী দিয়ে খাবে বলো তো, চা, চা খাও, গরম গরম ধোঁয়া ওঠা চা আর পাকোড়া, মানে লোটে ফ্রাই যাকে বলে, একদম লেগে থাকবে, মুখে লেগে থাকার মতো জিনিস করে দিয়েছি। কিছুটা বানিয়ে আমি তো ফ্রাই বানিয়ে আমার মাসিকে দিয়েছি, যে মাসি দেখো খেয়ে বলো কেমন হয়েছে। আর মাসি তো খেয়ে একদম দারুণ 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 করে যাচ্ছে, এতটাই ভালো হয়েছে। আর এদিকে মাসি তো খেয়ে বলছে খুব সুন্দর, এদিকে বৌদিকেও দিয়েছি, যা কিন্তু বৌদি কোনো দিন খায় না, বৌদিও খেয়ে বলছি মানে তুমি কি করে বানিয়েছো, কিভাবে বানিয়েছো, এত সুন্দর হয়েছে, তুমি কীভাবে করেছো আমাকে বলো, এত ভালো কি করে বানাতে পেরেছো। তো কেউ যদি ভালো বলে ওটা শুনতে অবশ্যই তুমি সারাদিন কষ্ট করে করবে, তারপর যদি তুমি শোনো ভালো বলছে তো অবশ্যই তোমার ভালো লাগবে, তাই না বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে পাকোড়াটা বানাতে গিয়ে। আর খেতে অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। তো যাই হোক তোমরা বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে, তোমরা করে খেলে আমারও ভীষণ ভালো লাগবে যে তোমরা করে খেয়েছো। আর আমিও কারোরটা দেখে করে খেয়েছি, তোমরাও আমারটা দেখে করে খাও। তো বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি বার করবো না, টাটা, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, বাই।